জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। কেননা তিনি বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে যখন বিশ্বব্যাংক সরে যায়, শিনজো আবে তখন বাংলাদেশকে সান্ত্বনা দিতে মেট্রো রেলে অর্থায়ন করেছিলেন। আবার হলি আর্টিজানা হামলার ঘটনায় 7 জন জাপানের মৃত্যুতে যখন বাংলাদেশ ইমেজ সংকটের ঝুঁকিতে ছিল, শিনজো আবে তখন নতুন করে আরও বেশি বিনিয়োগের ঘোষণা দেয় বাংলাদেশে। কেবল শিনজো আবে নয়, জাপানের যে কোনো নেতাই বাংলাদেশের জন্য সর্বদাই উদার। জাপানের সম্রাট হিরোহিতো বলেছিলেন, যতদিন জাপান থাকবে বাঙালি এবং বাংলাদেশের পাশে থাকবে। জাপান হবে চিরকালে বাঙালির নিঃস্বার্থ বন্ধু। কিন্তু কেন? বাংলাদেশকে জাপানিদের ভালোবাসার পিছনে যে তীব্র আবেগের ইতিহাস রয়েছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ঘটনা শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধেই। যুদ্ধের শেষে জাপানিরা নিজেদের কুকর্মের ভুল বুঝতে পারে। তখন তারা এই রক্তপাত বন্ধ করে নিজেদের সভ্য জাতি হিসেবে গড়ে তোলার কথা ভাবে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাদের ফেলে আসা কৃতকর্মগুলো। জাপানিদের সকল বর্বরতার বিচারের জন্য গঠিত হয় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের টোকিও ট্রায়াল। 11টি দেশের 11 জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় টোকিও ট্রায়াল। ওই ট্রায়ালে 11 জন প্রতিনিধির মধ্যে থেকে একজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কুষ্টিয়ায় জন্ম নেওয়া বাঙালি বিচারপতি, যার নাম রাধা বিনোদ পাল। তার কৌশলের কারণে জাপানিরা বেঁচে যায় অনেক বড় ক্ষতির হাত থেকে। জাপানিরা যা করেছিল তার পেছনে অল্প কয়েকজন মানুষের হাত থাকলেও মিত্র শক্তি চেয়েছিল পুরো জাতিকেই এই ঋণের বোঝা চাপিয়ে দিতে, যেটি রাধা বিনোদ পালের জন্য সম্ভব হয়নি। তাই তখন জাপানের সম্রাট হিরোহিতো কৃতজ্ঞতা স্বীকার করে বলেছিলেন, যতদিন জাপান থাকবে বাঙালির পাশে থাকবে। জাপান হবে চিরকাল বাঙালির নিঃস্বার্থ বন্ধু। আজও কুষ্টিয়ায় জন্ম নেওয়া বাঙালি বংশোদ্ভূত সেই বিচারক রাধা বিনোদ পালের নাম জাপানি পাঠ্যপুস্তকেও পাওয়া যায়। আর এই বাঙালি বংশোদ্ভূত বিচারক রাধা বিনোদ পালের নামে জাপানে তৈরি হয়েছে বেশ কিছু মেমোরিয়াল মনুমেন্ট। বিচারপতি রাধা বিনোদ পাল তার জীবদ্দশায় কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য, হেগের আন্তর্জাতিক আদালতে বিচারক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তিনি তার গ্রামে কুষ্টিয়া হাই স্কুল এবং রাজশাহী কলেজের ছাত্র ছিলেন। কর্মজীবনের শুরুতে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে প্রভাষক ছিলেন। কিছুদিন ময়মনসিংহ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। জাপানের এই মিনি ট্রায়ালের উপর একটি মিনি সিরিজ তৈরি করা হয় 2006 সালে। সেখানে রাজা বিনোদ পালের ভূমিকায় ছিলেন ইরফান খান। এছাড়াও জাপান এবং বাংলাদেশের মধ্যে মেলবন্ধনের পিছনে রবীন্দ্রনাথ ঠাকুর, রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাকোশি হাওয়াকাওয়া প্রমুখের নাম উল্লেখযোগ্য। জাপান এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ঐতিহ্যগতভাবে অত্যন্ত দ্বিপাক্ষীয় সম্পর্ক বজায় রেখে চলেছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর প্রথম যে কয়টি দেশ স্বীকৃতি দিয়েছে, জাপান তাদের মধ্যে অন্যতম। জাপানের পার্লামেন্ট এবং বুদ্ধিজীবী মহল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহায়তা করার জন্য ব্যাপক অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিল। 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে জাপান ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছে জাপান সরকার। স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশের উন্নয়নের জন্য জাপান সহায়তা দিয়ে আসছে। 1980 সালের শেষ দিক থেকে বাংলাদেশকে দ্বিপাক্ষীয় সহায়তা দানকারী দেশগুলোর মধ্যে জাপান সর্বোচ্চ দাতা দেশ। জাপানের সহায়তায় উল্লেখযোগ্য উদাহরণ যমুনা সেতু। প্রিয় দর্শক, আপনার দৃষ্টিতে জাপান বাংলাদেশে কেমন বন্ধু? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।